ভাই আপনি সোহাটা সোহা ঠিক না ভাই অপু ভাই ভাই আমি এটাই বলবো যেটা সচিব সাহেব বললেন যে বাইরের প্ররোচনায় আসবেন না, কারণ এই ফ্যাক্টরি আপনাদেরকে চিন্তা করে দেখেন এখানে কিছুই ছিল না, সেখানে আমি এতগুলো ইয়াং মহিলা কাজ পাচ্ছে। এরা যদি কাজ না পাতো তাহলে কী করতো? এখানে তো তেমন বিশাল গার্মেন্ট ফ্যাক্টরিও নেই। তো আপনারা যেই ফ্যাক্টরিগুলো এখানে হচ্ছে, একটা হয়েছে, আশা করি আরও কিছু এটা দেখা দেখি আরও হবে। আপনারা এই ফ্যাক্টরিগুলোকে দেখে রাখবেন, কারণ মনে রাখবেন যে এটাই আপনাদের রুজি রোজগারের জায়গা। এইখানে আপনারা যদি কোনো রকম কাউকে দিয়ে গণ্ডগোল করার চেষ্টা করেন তাহলে আপনাদের ক্ষতি হবে। এদের ক্ষতি তো হবেই, কিন্তু আপনাদের ক্ষতি হবে। আপনারা চিন্তা করেন এই বরেন্দ্র অঞ্চল, এই রাজশাহীতে এত বড় ফ্যাক্টরি, এত বড় কাজের জায়গা আমার তো মনে হয় না আর কোনোটা আছে বলে। এখানে কোনো বড় ধরনের কোনো কারখানা গড়ে ওঠেনি। এই একটা আমি দেখছি, আমি হয়তো দুই একটা আরও থাকতে পারে। এখানে যা আছে কিছু কাপড় চোপড়ে যে সিল্কের বিষয়টা আছে, কিন্তু সেটাও তো এত লেবার ইন্টেন্সিভ না, এখানে তো প্রচণ্ড লেবার ইন্টেন্সিভ। তো আমি আপনাদেরকে এই অনুরোধ করব, আমি দেখে অত্যন্ত অভিভূত হয়েছি যে যেই জিনিসগুলো আমরা বিদেশে গিয়ে কিনি বা অন্য জায়গার থেকে নিয়ে আসে, বাইরের থেকে নিয়ে আসলে প্রচণ্ড দাম দিয়ে আমরা কিনি। 8 থেকে 10,000 টাকা একটা ট্রলি ব্যাগ আমরা কিনি। তো সেই জায়গাতে এখানে যে ট্রলি ব্যাগগুলো তৈরি হচ্ছে শুধু আমাদের দেশেই না, এটা বিদেশেও যাবে বলে আশা করি, এবং আপনাদের আরও উন্নতি হবে বলে আশা করি। একটা বিশাল জায়গা, আশা করি সবাই মিলে এটাকে সুন্দর রাখবেন, এবং যেই কারণে দেওয়া হয়েছে সেটা যাতে বহাল থাকে, যাতে একটা সুশৃঙ্খল পরিস্থিতিতে একটা ফ্যাক্টরি চলে এবং ফ্যাক্টরিটা যেন দেখার মতো হয়, এটা আমি আশা করি এবং দোয়া করি।